পাকিস্তান সুপার লিগে খেলার জন্য বিসিবির অনুমতি পেয়েছেন লিটন দাস, রিশাদ হোসেন আর নাহিদ রানা। পুরো মৌসুমের জন্যই এনওসি দেওয়া হয়েছে লিটন আর রিশাদকে। আর নির্দিষ্ট কিছু ম্যাচের জন্য অনাপত্তিপত্র পেয়েছেন পেসার নাহিদ। 11 এপ্রিল থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল। এবারের টুর্নামেন্টে দল পেয়েছেন বেশ কজন বাংলাদেশি ক্রিকেটার। তবে শঙ্কায় ছিল অতীতের মতো টুর্নামেন্ট খেলতে যাওয়ার অনুমতি দেবে তো বিসিবি। স্বস্তির খবর, যারা দল পেয়েছিলেন পিএসএল এ খেলার সবাইকে এনওসি দিয়েছে বিসিবি। তাই এবার এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে বাধা থাকলো না দল পাওয়া কোনো টাইগার ক্রিকেটারের। রিশাদ আর লিটন দাসকে পুরো টুর্নামেন্টে খেলারই এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না লিটন, তাই পিএসএল এর পুরোটা সময় ফ্রি থাকবেন তিনি। এনওসিটাও পেয়ে গেছেন সহজেই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। অন্যদিকে রিশাদের এখনো টেস্টে অভিষেক হয়নি। আপাতত লাল বলের ক্রিকেটের জন্য নির্বাচকদের ভাবনায় নেই তিনি। সে কারণে এলে গিয়েও গোটা আসরে খেলার এনওসি পেয়েছেন। লিটন রিশাদ না থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলবেন নাহিদ রানা, তাই শুরু থেকে পিএসএল এ খেলা হচ্ছে না তার। তবে প্রথম টেস্টের পর ঠিকই তিনি উড়াল দেবেন পাকিস্তানে। বিসিবি তাকে সেই অনুমতি দিয়েছে। পিএসএল এর 10ম আসরের জন্য লিটনকে দলে নিয়েছে করাচি কিংস। রানাকে কিনেছে পেশোয়ার জালমি। খেলোয়াড় ড্রাফটে তারা ছিলেন গোল্ড ক্যাটাগরিতে। তাদের পারিশ্রমিক ধরা হয়েছে $50,000। আর রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। তিনি ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে, তার পারিশ্রমিক $85,000। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।